দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তন করছে এবং বৃশ্চিক রাশির এই নক্ষত্র পরিবর্তন দেবগুরু বৃহস্পতির জন্য কি হতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি পুনরায় শুরু করবে, তাই আপনাদের চন্দ্ররাশি হিসাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আমি আগেও বললাম যে অষ্টম ভাবে রয়েছে। এই অষ্টম ভাব বাধার ভাব বলা হয়ে থাকে, অর্থাৎ আপনারা লক্ষ্য করেছেন অতীতে বিভিন্ন কাজ করতে গিয়ে আপনার অবস্ট্রাগল আসছিল, বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, কোনো একটা ভালো কিছু করবার জন্য বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। বৃশ্চিক রাশি মঙ্গলের জাতক, আপনারা পরিশ্রমকে ভয় পান না, বিভিন্ন জায়গা থেকে আপনি লাভ পেয়ে যাবেন, বিভিন্ন জায়গা থেকে অর্থনৈতিক জায়গা থেকে আপনি লাভ পাবেন, সুফল আপনি পেতে চলেছেন। এই জায়গা থেকে গুপ্ত ধনের স্থান বলা হয়ে থাকে, এই স্থান থেকে বিমা ধন বলা হয়ে থাকে, এই স্থান থেকেই শ্বশুরবাড়ির সম্পত্তি বলা হয়ে থাকে, পৈতৃক ধন বলা হয়ে থাকে। এই সময় কিন্তু যদি কোনো কারণে অবস্ট্রাকল থেকে থাকে অতীতে যে সম্পত্তি আপনি পাচ্ছেন না, এই সময় কিন্তু সেই সম্পত্তি আপনি পেয়ে যাবেন। এরপর যেটা চলে আসব সেটা হলো দেবগুরু বৃহস্পতি যে স্থানে অর্থাৎ অষ্টমভাবে বসে আছেন সেখান থেকে তার নিজস্ব ঘরকেও কিন্তু প্রভাবিত করবে। আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতির তার নিজস্ব ঘর বলতে বোঝায় ধনুরাশির ঘর এবং মীন রাশির ঘর, সেই ঘরকে প্রভাবিত করবে। ব্যয়স্থান, দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারগ্রহ বলা হয়ে থাকে, তাই এই সময় যে অধিক খরচাটা এর আগে আপনাদের হয়ে যাচ্ছিল এই সময় কিন্তু অধিক খরচা থেকে আপনি রেহাই পাবেন। এই সময় যে জায়গায় আপনি টাকা নিবেশ করছেন অর্থাৎ যেখানে ইনভেস্টমেন্ট করবেন এই সময় সেখান থেকে কিন্তু একটা ভালো রিটার্ন আপনি পাবেন। এই সময় আপনাদের মনের মধ্যে একটা দানশীল ক্যারেক্টার চলে আসবে, অর্থাৎ আপনি নিজের ইচ্ছা মতো আপনার সাধ্য সামর্থ্য মতো আপনি কিন্তু এই সময় দান করবেন বিভিন্ন জায়গায়। এই সময় যারা বিদেশের সাথে যুক্ত আছেন, বিদেশের সাথে কারবার করছেন, বিদেশি আন্তর্জাতিক কোনো বিজনেসের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল লাভ করবেন। যারা মনে করছেন বিদেশে সেটেলমেন্ট চাইছিলেন, দীর্ঘদিন চেষ্টা করেছেন সেটেলমেন্ট হতে পারেনি, এই সময় কিন্তু আপনি আপনার সেটেলমেন্ট করতে পারবেন। এই সময় আপনি ভিসা পেয়ে যাবেন, এই সময় আপনার গ্রিন কার্ড পেয়ে যাবেন, অর্থাৎ সেই দেশের থাকার মতো নাগরিকত্ব সুবিধা আপনি পেয়ে যাবেন। এই সময় যারা মনে করছেন হায়ার এডুকেশন করবেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল পাওয়া যাবে, অর্থাৎ এই ভাবটা 12 নম্বর ভাবে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো দ্বিতীয় ভাব। এই দ্বিতীয় ভাব অর্থাৎ কি বোঝায়, তাহলে দ্বিতীয় ভাব হলো ধনু রাশির ঘর, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তার নিজের জায়গায় থেকে তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করছে, ধনু রাশির ঘরে দৃষ্টি প্রদান করছে, তার নিজস্ব হাউসে দৃষ্টি প্রদান করছে। এই দ্বিতীয় ভাব আমরা কি বুঝি, ধনভাব বোঝানো হয়ে থাকে। তাহলে এই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে ধন আপনার আসবে, অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন, বিজনেস করছেন বা কোনো জায়গায় যদি টাকা আটকে গিয়ে থাকে সেই ধন কিন্তু পাবেন, অর্থাৎ ধনের বৃদ্ধি কারক গ্রহ হিসাবে দেবগুরু বৃহস্পতি এই সময় কাজ করবে। এই স্থান থেকে আমরা পরিবারের স্থান মনে করে থাকি, অর্থাৎ পরিবারের জায়গা থেকে যদি কোনো রকমভাবে সম্পর্ক একটা ডিট্যাচমেন্ট হয়ে গিয়ে থাকে আপনি কিন্তু সেই সম্পর্ক ডিট্যাচমেন্ট কাটিয়ে উঠতে পারবেন। দেবগুরু বৃহস্পতি সেখানে ব্যালেন্স করাবে।